এই দ্বিতীয় ওডিআই ম্যাচটা দেখে সত্যি মনটা ভরে গেল। পাকিস্তানের এমন দাপট দেখে যেন প্রথম ম্যাচের হারটা পুরোপুরি ভুলে যাওয়া যায়। টস জিতে বোলিং নেওয়া বাংলাদেশের জন্য এটা ছিল একটা বড় সুযোগ, কিন্তু পাকিস্তানের ব্যাটাররা সেটা পুরোপুরি নষ্ট করে দিয়েছে। পাকিস্তানের ইনিংসটা ছিল দারুণ স্ট্রাকচার্ড। মাজ সাদাকাতের ৭৫ রান ৪৬ বলে ছিল একদম ফায়ার। এত দ্রুত রান তোলা দেখে মনে হচ্ছিল সে যেন টি-20 মোডে খেলছে। সালমান আঘা ৬৪, রিজওয়ান ৪৪, এরা মিলে মিডল অর্ডারটা শক্ত করে দিয়েছে। ৪৭.৩ ওভারে ২৭৪ রান, এটা মিরপুরের পিচে খুবই কম্পিটিটিভ টোটাল। বাংলাদেশের বোলাররা চেষ্টা করেছে, রিশাদ হোসেন ৩ উইকেট নিয়েছে, মেহেদিও ভালো করেছে, কিন্তু পাকিস্তানের ব্যাটিং ডেপথ দেখে মনে হয়েছে তারা প্রথম ম্যাচের ভুল থেকে শিখেছে। তারপর চেজিংয়ে বাংলাদেশের শুরুটা ছিল একদম দুর্বল। তানজিদ, সাইফ, শান্ত এরা মিলে প্রথম ৫ ওভারেই ১৫/৩। শাহিন শাহ আফ্রিদির পেস আর সুইং দিয়ে ২টো উইকেট, এটা ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। লিটন দাস কিছু আগ্রাসী শট খেলেছে, একটা রকেট 6 তো মনে রাখার মতো, কিন্তু রেন ইন্টারাপশনের পর ডিএলএস টার্গেট ৩২ ওভারে ২৪৩ হয়ে যাওয়ায় চাপ আরও বেড়ে যায়। লিটন ৪১ করেছে, হৃদয়ও কিছু শট মেরেছে, কিন্তু মাজ সাদাকাত আবার ৩ উইকেট আর হারিস রউফের ৩ উইকেট, এরা মিলে বাংলাদেশকে ২৩.৩ ওভারে ১১৪ গুটিয়ে দিয়েছে। ১২৮ রানের ডিএলএসে জয়, এটা পাকিস্তানের জন্য একদম ডমিন্যান্ট পারফরম্যান্স। প্রথম ম্যাচে ১১৪ অল আউট হয়ে হেরেছিল তারা, এখন ঠিক সেই স্কোরেই বাংলাদেশকে গুটিয়ে দিয়ে সিরিজ ১-১ করে ফেলল। মাজ সাদাকাত তো ম্যাচের হিরো, ব্যাটে ৭৫ আর বলে ৩ উইকেট। পাকিস্তানের বোলিং অ্যাট্যাক আজকে একদম ক্লিনিক্যাল ছিল। বাংলাদেশের জন্য এটা হতাশার ম্যাচ। প্রথম ম্যাচের জয়ের পর মনে হয়েছিল সিরিজটা হাতে চলে আসবে, কিন্তু আজকে ব্যাটিংয়ে কোনো রেজিস্ট্যান্স দেখাতে পারেনি। ডিসাইডারে ম্যাচে এখন সবকিছু খোলা, যে জিতবে সে সিরিজ নেবে। পাকিস্তানের মোমেন্টাম আছে, বাংলাদেশকে এখন ঘুরে দাঁড়াতে হবে। কি ম্যাচই না হলো! ক্রিকেটের এই তো মজা, এক ম্যাচে হার, পরেরটায় দাপট। ১৫ তারিখের ডিসাইডারের জন্য এখন থেকেই উত্তেজনা শুরু হয়ে গেল। পাকিস্তান ব্যাক ইন দ্য গেম।